কুসুম এবং আয়ুষের গাঁটছড়া পুড়িয়ে দিয়ে এবার কুসুমের সিঁথিতে জল ঢেলে দিয়ে কুসুমের সিঁথি সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ্মান গাঙ্গুলি, তোমার চোখের সামনে তোমার স্ত্রীকে, যাকে তুমি দায়িত্ব নিয়ে এবারে বউ করে নিয়ে এসেছো, তাকে আমি তার গায়ে আমি হাত তুলেছি, এবার তুমি কী করবে? এর জন্য কি তুমি সেই দায়ে তোমার মায়ের গায়ে হাত তুলবে? বলো তো। ও অবশ্য আমি তো এখন তোমার মাও নই, এবার নিশ্চয়ই তুমি আমাকেও চিনতে অস্বীকার করে দিবে। আসলে সেটা হওয়াটাই স্বাভাবিক, তার কারণ তোমার চোখে এই মেয়েটা যে পট্টি পরে রেখেছে তাতে করে তো তুমি অন্য কাউকে ভালো বলতেই পারবে না, অন্য কাউকে তো তোমার ভালো বলে মনেই হবে না, তাই তো? কিন্তু তাতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু এই মেয়েটাকে, যাকে কিনে এত দিন ধরে আমি এই বাড়িতে দুধ কলা দিয়ে পুষেছি, সে যে কাল সাপ হয়ে সে আমাকেই ছোবর দেবে সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি। কিন্তু এই মেয়েকে আমি কোনো মতে গাঙ্গুলি বাড়ির বউ হতে দেবো না। এবং আরও একটা কথা আমি রাজ তোমাকে বলে দিচ্ছি, তোমার যদি মনে হয় যে ও ঘরে লুকিয়ে ওই বাড়িতে থাকতে পারবে, এটা তোমার বাড়ি, নিঃসন্দেহে তুমি ওকে রাখতে পারো, কিন্তু এই বাড়িতে কোনো কিছুতে এই মেয়ে যাতে হাত না দেয়। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম যখন বলতে থাকে যে দেবীমা, আপনি যত ইচ্ছা আমার গায়ে হাত তুলুন, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আপনি আমার ঈশ্বর, আপনি আমাকে শাস্তি দিতে পারেন, কিন্তু আপনি এরকম করে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না। আমি যা কিছু অপরাধ করেছি তার জন্য আমি প্রায়শ্চিত্ত করতে রাজি আছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে মা, মেয়েটাকে এতটা কষ্ট কেন দিচ্ছ বলো তো? তুমি ওকে এতটা যন্ত্রণা না দিলেও পারো, কারণ মেয়েটা আগে থেকে অনেকটা যন্ত্রণা, অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু আমরা এই দিনে অবধি পৌঁছেছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে বলতে থাকে তুমি পাপে প্রায়শ্চিত্ত করতে চাও, তাই তো? তুমি বুঝতে পেরেছো যে তুমি আয়ুষকে বিয়ে করে কত বড় একটা ভুল করেছো, কত বড় অন্যায় করেছো। সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোমার ঈশ্বর যদি তোমাকে কোনো শাস্তি দেয়, তুমি নিশ্চয়ই সেটা মাথা পেতে নেবে। বলো। কুসুম চুপ করে রইলে কেন? বলো রাজ, তুমি ওকে জিজ্ঞেস করো, তোমার ঘরে লুকিয়ে তুমি জিজ্ঞেস করো। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে সামলাতে হিমশিম খায় এবং বলতে থাকে যে ইন্দ্রাণী, তোমার শরীর খারাপ করে দেবে, তোমার হাই ব্লাড প্রেশার, তোমার প্রেশারটা বেড়ে যাবে, তুমি কেন কথাটা বোঝার চেষ্টা করছো না? বলো তো। যা হওয়ার তো হয়ে গিয়েছে, ওদের বিয়েটাকে তুমি মেনে নাও এবার। যেখানে কিনা আমাদের আয়ুষের খুশি, সেখানেই তো তোমার খুশি হওয়ার কথা, তাই না? আমাদের আয়ুষ যখন কিনা সম্পূর্ণরূপে কুসুমের সঙ্গে অ্যাডজাস্ট করতে রাজি হয়ে গিয়েছে এবং আয়ুষের যখন কুসুমকে নিয়ে কোনো রকম কোনো আপত্তি নেই, তাহলে তোমার কি সেটা তো আপত্তি? আমি সেটাই বুঝতে পারছি না। আজকে তোমার পছন্দ করা পাত্রের সঙ্গে যদি কুসুমের আয়ুষের বিয়ে হতো, তাহলে কিন্তু আয়ুষ যদি কোনো মতে সুখী না হতো, সেটা কি মা হয়ে তুমি মেনে নিতে পারতে? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, চুপ করে রয়েছো যে? বলছো না কেন কোনো রকম কোনো কথা? তুমি পারবে তো? আমি যদি তোমাকে কোনো শাস্তি শোনাই, তাহলে তোমার একটাই শাস্তি, সেটা হলো কি, দাঁড়াও আমি এক্ষুনি দিচ্ছি। ঠিক সেই সময় বরণডালা থেকে সেই দিয়াটা নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আয়ুষ এবং কুসুমের গাঁটছড়ার মধ্যে আগুন ধরিয়ে দেয় এবং তার পর মুহূর্তে ঈশান অনুশ্রী মিলে যখন কিনা তাদের গাঁটছড়ার আগুন নেভাতে উঠে পড়ে লাগে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে শত চেষ্টা করে তুমি ওদের গাঁটছড়া বেঁধে রাখতে পারবে না, তার কারণ ওদের সম্পর্কটা জন্ম জন্মান্তরের নয়, বরঞ্চ ক্ষণিকের। এবং কুসুম, তোমার স্মৃতির সিঁদুর আমি আর কোনো মতেই স্থায়ী হতে দেবো না, তোমার স্মৃতির সিঁদুরও মুছে ফেলে চিরকালের জন্য তোমাদের এই সম্পর্কটাকে আমি শেষ করে দেবো, এটাই একমাত্র পথ। বলো, তোমার ঈশ্বর তোমাকে এই শাস্তিটা দিচ্ছে, তুমি সেটা মাথা পেতে নেবে না নিশ্চয়ই? তার কারণে এত রাজা রাজ্যত্ব সাম্রাজ্য সমস্ত কিছু তুমি কী করে বা হারাবে? সেই লোভ তো তুমি সামনে উঠতে পারছো না, তাই না? তুমি যে কতটা লোভী সেটা আজকে আরও একবার তুমি প্রমাণ করে দিলে। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করো।